সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি। দেখুন কাঁঠালের গাছ, এখান থেকে কেউ কাঁঠাল নেয় না, দেখে কতগুলো কাঁঠাল হয়েছে। অনেক সুন্দর কাঁঠাল না? এই গাছে 12 মাস কাঁঠাল ধরে। হ্যাঁ, এই যে দেখুন একটা কাঁঠাল, অনেক বড় বড় কাঁঠাল। এখানে কাঁঠালের অনেকগুলো পাতা, আর এই যে দেখুন গুটি গুটি কাঁঠাল, গুটি 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 গুটি। আর এগুলো বড় কাঁঠাল, আর উপরে অনেক বড় দুইটা কাঁঠাল, দুইটা। ওটার উপরে আরেকটা, আপনাদের মাথার উপরে একটা কাঁঠাল, বড় একটা। চলুন বাড়িতে গিয়ে দেখি, দাদি রান্না করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। চলুন বন্ধুরা, রান্না করা যায়। কি রান্না করি আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। চলুন যাই বন্ধুরা, চলুন রান্নাঘরে আসলাম। রান্না কি করা যায় দেখুন। এইদিকে দেখুন বন্ধুরা, আমরা সাজনা কাটে ধুয়ে নিছি, সাথে গুটি আলু। এই যে দেখুন, স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, সামান্য আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ কুচি করা দিয়ে দেব, নিব। সাজনের তরকারি যত মাখে রান্না করবেন ততটাই স্বাদ। আর বিশেষ করে এই ছোট ছোট আলু দিয়ে। এই যে দেখুন, আমরাও কাটে দিছি। আর একটু পেঁয়াজ পরিমাণে একটু বেশি দিবেন, খেতে খুব মজা। সাজনে ডাঁটা কিন্তু লবণ বেশি দেওয়া যায় না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। সব ডাটার ভিতর লবণ ঢুকে হ্যাঁ, যায়। একটু কম করে দিবেন। দেখুন এভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। আমার মাখানোটা শেষ, আমি এখন পানি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, পানি দেওয়া আমাদের শেষ। এখন আমি চুলায় তুলে দিব। জালটা ধরে দিছি, দেখুন এখন ঢাকা দিয়ে রেখে দিব। সাজনাটা আমাদের হোক। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দেখি। এই যে দেখুন, এটা আরও হবে। আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দেখি। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ আমাদের হয়ে গেছে। দেখুন আরও একটু পানি আছে। এই যে দেখুন, বন্ধুরা এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিব, আরও কিছুক্ষণ হবে এটা। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দেখি আমরা। এই যে দেখুন, সাজনাটা আমাদের হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর তেল ছাড়ছে।
এবার এটা আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সাজনাটা আমাদের হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর ছোট ছোট আলু দেওয়া হয়েছিল। এই যে দেখুন, আর আপনারা তো দেখলেন এটা কিভাবে করলাম। আপনারাও খুব সহজে এরকম রান্না করতে পারবেন। যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এত সুন্দর রান্না করা যায়। এই যে দেখুন, চাচি এবার এবার আমরা আরেকটা রান্না করব। এই যে দেখুন কড়াই তুলে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, কড়াই তুলে দেওয়া হয়েছে, তেল দেওয়া হচ্ছে। সামান্য একটু জিরা দেওয়া হয়েছে, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। সুন্দর করে আমরা তেরানিটা করে নেব। বন্ধুরা, তেরানিটা আমাদের হয়ে গেছে। আর এদিকে দেখুন পাটের শাক ধুয়ে নিচ্ছি আমরা। গাছে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে শাকগুলো আমরা দিয়ে দিলাম তেলানিতে। দেখুন কত সুন্দর টাটকা পাটের শাক। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া পরিমাণ মতো। এবার সুন্দর করে আমরা নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর শাক। কোনো পানি দিব না, এভাবে সুন্দর করে আমরা ভাজে নেব এটা। এবার আমরা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, শাকটা আমাদের প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, পাটের শাকটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। কত সুন্দর দেখুন, এই যে একদম টাটকা ছিল। ভাজিটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, শাক ভাজাটা আমাদের হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, ডাটা ভাজিটা দেখুন কত সুন্দর। আর এইদিকে দেখুন পাটের শাক। আপনারা তো দেখলেনই আমরা কিভাবে রান্না করলাম। আমাদের ভিডিও যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন এইসব রান্না আমরা কিভাবে তৈরি করে নিই। খুব সহজে আপনারা এভাবে রান্না তৈরি করে নিতে পারবেন যদি আমাদের ভিডিওটা আপনারা দেখেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, সবাইকে জানাই রমজান মোবারক। প্রায় রমজান তো শেষের দিকে। আর রমজান মাসে এরকম অসাধারণ রান্নাগুলো খেতে অনেক মজা লাগে। আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং এইরকম অসাধারণ রান্না খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে নতুন আরও রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করে দিলাম। সবাইকে জানাই রমজান মোবারক। আল্লাহ হাফেজ।